আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 6-এর ক ভগ্নাংশ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি ভগ্নাংশ অধ্যায়ের 2টি পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আরও একটি পার্ট তোমাদের অনুশীলনের প্রশ্নের সমাধান। প্রশ্ন নং 1-এ দেওয়া হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে প্রথমেই আমরা 1 করব। 1-এ দেওয়া আছে 2/3 অর্থাৎ এই সমস্যাটিকে সমাধান করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের বেলায় লব বড় হবে এবং হর ছোট হবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে ভাঙাবো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ, আমরা সেটা দেখি। আমরা পূর্ণ সংখ্যা 2 এর সাথে আমরা হর 3 গুণ করব, তাহলে হবে 3 দুগুণে 6। 6-এর সাথে আমরা লব যোগ করব, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2-এ 8। তাহলে আমাদের লব হচ্ছে 8 আর হর হচ্ছে 3। পূর্ণ সংখ্যা উঠে গিয়ে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2 নং প্রশ্ন, 3/9 অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। পূর্বের মতোই আমরা পূর্ণ সংখ্যা এবং হর গুণ করব, তাহলে আসবে 3 নং 27। 27-এর সাথে আমরা যদি লব যোগ করি, লব হলো 1, 27 আর 1 হবে 28। তাহলে আমরা সমান দেব, উপরে লিখব 28, নিচে হর 9, ওটা ঠিকই থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না, শুধু লবটাই পরিবর্তন হবে। পরবর্তীতে আমরা 3 নং সমস্যায় আসি। 3 নং সমস্যা দেওয়া আছে 5/11 5কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। পূর্বের মতে আমরা পূর্ণ সংখ্যা এবং হর গুণ করব, তারপর আমরা লবের সাথে যোগ করব, তাহলে 5, 11, 55, 55-র সাথে 5 যোগ হয়েছে, যোগ হয়ে 60 হয়েছে। লব হয়েছে 60 এবং হর পূর্বের মতোই ঠিক থাকবে, 11 ছিল, 11ই রয়েছে, তাহলে 11/60। আশা করি বন্ধুরা তোমরা অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করে এই বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা সমস্যা নং 2-এ আসব। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, আমাদেরকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 3/7 দেওয়া আছে প্রশ্ন নং 1-এ, তাহলে আমরা ভাগ করব। 3 দুগুণে 6, 2 বার যাচ্ছে, 6 বসছে 7-এর নিচে, 3 দুগুণে 6, যেহেতু গুণফল 6, 7 থেকে 6 বাদ দিলে হয় 1, তাহলে 7/3 সমান ভাগফল 2, ভাগশেষ হলো 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3/7 সমান 2/3/1, অর্থাৎ ভাগফলটা আগে আসবে, ভাগফলটা পূর্ণ সংখ্যার মধ্যে বসবে, এরপর ভাজক বসবে, ভাজক হলো এখানে 3, উপরে বসবে ভাগশেষ, সুতরাং 2/3/1 অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো।
পরবর্তী অঙ্ক 2 নং অঙ্ক 5/21 আমরা ভাগ করি, 4 5 20 পেয়েছি, ভাগশেষে 1, তাহলে ভাগফল যেহেতু 4 সুতরাং হবে 4 সমস্ত 5/1। এই ক্ষেত্রে 4 হলো ভাগফল, 5 হলো ভাজক এবং ভাজকের উপরে ভাগশেষ, সুতরাং 4 সমস্ত 5/1 মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো। পরবর্তী অঙ্ক আমরা দেখি 9/36 আমরা ভাগ করেছি, 4 পেয়েছি, ভাগশেষ 0, সুতরাং যেহেতু কোনো ভাগশেষ নেই 4ই হবে ফলাফল। ভাগফল যেটা সেটাই হবে ফলাফল, অর্থাৎ পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হলো। পরবর্তী অঙ্ক আমরা দেখি 11/78 ভাগ করেছি, ভাগশেষ পেয়েছি 1, ভাগফল পেয়েছি 7, সুতরাং এটাকে এইভাবে লেখা যায়, ভাগফল যেহেতু 7, 11 যেহেতু ভাজক, 1 হলো ভাগশেষ, সুতরাং 11/78 সমান 7 সমস্ত 11/1, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো। কীভাবে আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছি তা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী সমস্যাতে আসব। পরবর্তী সমস্যা হলো 3 নং, হিসাব করো, অর্থাৎ ভগ্নাংশের যোগ 6/4 যোগ 6/3। যেহেতু দুটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে, তাই প্রথমে আমাদেরকে লসাগু বের করতে হবে। আর 6 এবং 6 অর্থাৎ হরগুলোর লসাগু আমাদেরকে বের করতে হবে। 6 এবং 6 এর লসাগু হলো, আমরা যদি ভাগ দিই 6 দিয়ে তাহলে একবার যাবে, আবার যদি ভাগ দিই তাও একবার যাবে, সুতরাং 6 লসাগু হবে 6 × 1 × 1 সমান 6। আমরা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে লসাগু বের করে 6টা আমরা নিচে লিখেছি। এখন এই পর্যায়ে লসাগুকে 6 যে বের হয়েছে, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, অর্থাৎ 6 সমস্ত 4/এর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো 6 আর লব হলো 4, সুতরাং হর দিয়ে ভাগ হবে, লসাগু লব দিয়ে গুণ হবে। সুতরাং আমরা একটু রাফ করে দিয়েছি, এখানে লসাগু নির্ণয় করেছি, 6 বের হয়েছে, সুতরাং লসাগুকে হর দিয়ে ভাগ, হর যেহেতু 6, 6/6 গুণ লব যেহেতু 4 গুণ 4, সুতরাং 6/6 সমান 1 গুণ 4 সমান 4, 4 × 4। পরের ভগ্নাংশটি হলো 6/3। আবারও আগের মতোই 6/6, যেহেতু লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, লব হলো 3 গুণ 3, তাহলে আসতেছে 6 × 6 1 গুণ 3 তো রয়ে গেছে, 3 × 3। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলেই আমরা ভগ্নাংশের যোগ করতে পারবো। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলেই আমরা ভগ্নাংশের যোগ করতে পারবো। তাহলে আমরা পেয়েছি 6/7। 6/7কে লেখা যায় 1 সমস্ত 6/1, অর্থাৎ 1 সমস্ত 6/1 যে কথা, 6/7ও সেই কথা, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখি 5 নং, 3 × 5, অর্থাৎ ভগ্নাংশের যোগ 3/1 যোগ 5/4। আমরা দেখি কীভাবে বের করেছি। যেহেতু আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে, সুতরাং এইখানে আছে 3 ও 5, সুতরাং 3 ও 5 এর লসাগু অর্থাৎ 3 × 5 হবে, 3 × 5 = 15, 15 হচ্ছে এই অঙ্কের লসাগু। এখন 15কে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করতে হবে। হর হলো 3, সুতরাং 15/3 গুণ 1 সমান 5 গুণ 1 সমান 5,
আমরা ডান পাশে রাফ করে দিয়েছি। লসাগু যদি হয় 15, 15কে হর দিয়ে ভাগ, হর হলো 3, লব দিয়ে গুণ, লব হলো 1, সুতরাং 15কে 3 5 15 গুণ 1, সুতরাং 5 একে 5। প্রথম ভগ্নাংশটি বের হয়েছে। দ্বিতীয়টি আমরা বের করেছি 15 ভাগ 5, 3 5 15 গুণ 4, 3 4 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 ভাগের 17 হয়েছে। পরবর্তীতে 15 ভাগের 17কে আমরা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছি। 1 সমস্ত 15 ভাগের 2 ভাগ করলে বন্ধুরা তোমরা বিষয়টি সুন্দর করে বুঝতে পারবে। আজকে ক্লাসটিতে আমি আশা করি তোমরা উপকৃত হয়েছ। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য।